চরম শীতল সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে বন্ধুপ্রতিম দুই দেশ ভারত ও বাংলাদেশ। তার প্রভাব পড়েছে এবার পশ্চিমবঙ্গের অর্থনীতিতে। ভিসা জটিলতা ও উত্তেজনায় ভারত ভ্রমণ করছেন না বাংলাদেশিরা, তাই শীতের এই পর্যটন মৌসুমে ধুঁকছে শিলিগুড়ির পর্যটন ব্যবসা। আরও জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের অভাবে অর্থনৈতিক সংকট চরমে পৌঁছেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি হ্রাস পাওয়ায় হোটেল, শিল্প, পরিবহন ও পর্যটন কার্যক্রমে ব্যাপক ধস নেমেছে। এই পরিস্থিতি চলতে থাকলে শিগগিরই অনেক বাসিন্দা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা ANI এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে জানায়, বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব শিলিগুড়ির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। শিলিগুড়ি মূলত পর্যটন, শিক্ষা ও চিকিৎসার জন্য পরিচিত। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে এবং নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক প্রবেশপথ হিসেবে কাজ করে। তবে বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতায় পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। একাধিক হোটেল ব্যবসায়ী জানিয়েছেন, বাংলাদেশি পর্যটকরা শিলিগুড়ি হয়ে দার্জিলিং ও কালিম্পংয়ে যেতেন, কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক বুকিং বাতিল হয়েছে। পরিবহন খাতও মারাত্মক ক্ষতির সম্মুখীন। শিলিগুড়ি ঢাকা বাস সার্ভিসের অপারেটর শিবপ্রসাদ ঘোষ জানান, আগে ঢাকা থেকে বাসগুলো পর্যটকে পূর্ণ থাকত, এখন কোনো যাত্রীই নেই। শিলিগুড়ির স্থানীয় ব্যবসায়ী বিপিন কুমার গুপ্তা বলেন, বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতি সরাসরি আমাদের হোটেল, পরিবহন ও ব্যবসায় প্রভাব ফেলেছে। পরিস্থিতি যদি এমনই থাকে, অনেকের জীবিকা হুমকির মুখে পড়বে। অপর হোটেল ব্যবসায়ী বিকাশ দাস বলেছেন, আমরা চাই দুই দেশের মধ্যে সম্পর্ক আগের মতো স্বাভাবিক হোক, এতে উভয় দেশই উপকৃত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি এই পরিস্থিতির জন্য দায়ী। ব্যবসায়ীরা ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয়রা বলছেন, ভিসা ইস্যু দ্রুত সমাধান এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু হলে শিলিগুড়ির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে বাংলাদেশে চলছে ভারত বয়কটের মিছিল। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের এত অবনতি আগে কখনো দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য যেসব সিদ্ধান্ত নিচ্ছে, তা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশ্লিষ্ট খাতে আত্মনির্ভরশীলতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন অনেকেই। ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ বিভিন্ন খাতে নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান সচেতন নাগরিকদের। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।